তিস্তার কাদা জল, আর তাতেই সংকটে শিলিগুড়িতে খাবার জলের সংকট তিস্তার কাদা জলে। কারণ তিস্তার জল পরিশোধন করেই এই শিলিগুড়ির মানুষকে জল দেওয়া হয়, কিন্তু এমন পরিস্থিতি যে এই মুহূর্তে জল সংকটে ভুগছে 47টি ওয়ার্ড। দেখুন, ট্যাঙ্কার দেওয়া হয়েছে, বিভিন্ন জলের পাউচ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও মিটছে না, কারণ প্রচুর জল দরকার হয়। তিস্তার কাদা জলে এইভাবেই শিলিগুড়িতে সংকট। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কতটা জল লাগে? এখন কি একেবারেই পরিশোধন বন্ধ এবং সেই কারণে এই জল সংকট? একেবারে তাই, মানে যে পরিমাণ জল শিলিগুড়ি 47টি ওয়ার্ডে প্রতিদিনের প্রয়োজন, তার তুলনায় জল একই কম আসে। তার উপরে তিস্তায় জলশ্বাসের কারণে যেহেতু কাদা, একদিকে কাদা অন্যদিকে পলি জমে গেছে, স্বাভাবিকভাবে ঘোলাটে জল আসছে, যা কিন্তু পানের অযোগ্য। আর তার জেরেই মানে যে পরিমাণ জল স্বাভাবিকভাবে আসতো শিলিগুড়ি পুরো এলাকায়, তার কিন্তু 1/3 জল আসছে, এবং তাতেই কিন্তু বিপত্তি। 47টি ওয়ার্ডে কোথাও কিন্তু সেইভাবে জল পাওয়া যাচ্ছে না। গতকাল বিকালে খানিকটা জল মিলেছিল, তবে আধ ঘন্টার জন্য জল ছেড়েছিল, এবং তা কিন্তু পর্যাপ্ত নয়। স্বাভাবিকভাবেই জল, এই একই জ্যৈষ্ঠের গরম, সেই গরমে কিন্তু জলের হাহাকার। জল তো শুধু খাবারের জন্য নয়, এখানকার স্থানীয় মানুষদের স্নান থেকে শুরু করে জামা কাপড় ধোয়া সবই কিন্তু এই পৌরসভা জলের উপর নির্ভরশীল। আর যেহেতু এখানে ফ্ল্যাট আবাসনের সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই কিন্তু এই জলের ক্রাইসিসটা আরো বাড়িয়ে তুলেছে। একদম তিস্তার রুদ্র মূর্তি গত কয়েক বছর ধরে, এবছরও তিস্তার রুদ্র মূর্তি, প্রাকৃতিক দুর্যোগ সিকিম জুড়ে, আর সেই তিস্তার কাদা জলে বিপর্যস্ত শিলিগুড়ি। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। 3 দিন ধরে জলের খুবই কষ্ট, জল নাই। কালকে বিকালে ছিল অনুপযোগী জল, খাওয়ার মতো না। খাওয়া কেন, বাথরুমও বন্ধ করা যাবে না এই জল দিয়ে, এত বাজে জল দিছিল, খুবই খারাপ। বিকল্প কি করছে? কই বিকল্প ওই 1-2টা জায়গায় দিছে, তাও ভিড়, প্রচন্ড ভিড়, জল লিমিটেড। এত বড় ওয়ার্ড, এত বড় শিলিগুড়ি, তাও ঠিক মতো অ্যালাউন্স করে নাই, মানুষ কনসাস নাই। জায়গায় জায়গায় ওয়ার্ডে 2টা করে টাঙ্কি দেখ, হ্যাঁ, দিলেও একটা সমস্যা মেটে। 60-এরও বেশি ট্যাঙ্কি দেওয়া হবে, ট্যাঙ্ক দেওয়া হবে, জলের ট্যাঙ্ক, এবং পাউচ, কয়েক লক্ষ পাউচও দেওয়া হবে, এরকমই দাবি করলেন মেয়র গৌতম দেব। যদিও মেয়র ব্যর্থ বলে অভিযোগ করছেন বিধায়ক শঙ্কর ঘোষ। 33টা ট্যাঙ্ক আমাদের কাজ করছে পিএইচি থেকে, এবং আমাদের পিভিসি ট্যাঙ্ক আরো 25টা আমরা নামাচ্ছি। কাল পরশু থেকে 1.5 লক্ষ পাউচ জল, আর 35, 25 + 3 এই ট্যাঙ্ক দিয়ে আমরা জলটা দেব। আর আরেকটা আমরা নতুন পন্ড বানাচ্ছি, ওয়াটার সাপ্লাই স্কিমের 2nd ফেজে ধরা আছে, সেই কাজটা শুরু হবে, আরো 3 মাস লাগবে। রেডি হয়ে গেলে সেখান থেকেও আমরা আরো অতিরিক্ত জল পেতে পারবো। এর আগেও আমি বলেছি যে বর্তমান মেয়র বোর্ড পরিচালনা পরিষেবা দিতে তিনি অক্ষম। দ্রুত শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা দূর করবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কর্পোরেশনকে গ্রহণ করতে হবে, এবং কবে নাগাদ এই জল সরবরাহ স্বাভাবিক হবে এই ব্যাপারেও ওনাদের একটা ধারণা মানুষের কাছে দেওয়া উচিত। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিধানসভায় বিষয়টি তুলব। তবে বিরোধীরা এখনো বসে নেই, কারণ বিজেপি এবং বাম একসঙ্গে আজকে পুরসভার সামনে বিক্ষোভ দেখালো। এমন বিক্ষোভ, পুরসভার গেট ভেঙে গেল, কারণ ঢোকার চেষ্টা ভেতরে। তিস্তার কাদা জলে শিলিগুড়িতে জল সংকট, খাবার জল সংকট, আর বিরোধীরা বলছে, পুরসভার বিরুদ্ধে অভিযোগ করছে, পুরসভা ব্যর্থ বলছে, আর এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি চলে যাব আরো একবার পার্থর কাছে। পার্থ, বিরোধী দল কি কোনো বিকল্প কথা বলতে চাইছে? বিকল্প কিছু আছে? কারণ এই তিস্তার কাদা জল হলে পরিশোধন বন্ধ হয়ে যাচ্ছে। একেবারে তাই, বিরোধীদের যেটা দাবি, কার্যত আজ বাম এবং বিজেপি একসুরে কিন্তু সে দাবিটা করেছে। কেন আগাম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন গত বছর আমরা দেখেছি এই মে জুন মাসেই কিন্তু জলের তীব্র হাহাকার তৈরি হয়েছিল শিলিগুড়িতে, এবারও গত বছর সেই একই পলি জমার কারণেই কিন্তু জল সরবরাহ বন্ধ করে দেয় পুরসভা।
আবারও কিন্তু একই সমস্যা। কেন পুরসভা এই গত এক বছরে কেন বিকল্প ব্যবস্থা করলো না, সেই দাবি তুলেছে। আর সেই কারণে তারা মেয়রের ব্যর্থ বলে, তৃণমূল পরিচালিত পুরসভা ব্যর্থ, এই দাবি তুলেই কিন্তু আজ খালি কেউ হাড়ি, কেউ বা জলের বালতি নিয়ে তারা কিন্তু আজ বিক্ষোভ দেখায়। বাম এবং বিজেপি তারা পুরসভা গেটের বাইরে দীর্ঘ কিছুক্ষণ আগেই পুরসভার মেয়র গৌতম দেব তিনি বললেন একটা বিকল্প তৈরির এখনো পর্যন্ত চেষ্টা চলছে। আগামী দিনে হয়তো এই রকম পরিস্থিতি হলে জল সংকট তৈরি হবে না এতটা। দেখা যাক তিস্তা রুদ্রমূর্তি কবে আর মেটে তিস্তার জল সংকট এবং জলের কাদা এবং তার সঙ্গে শিলিগুড়ির জল সংকট। তিস্তার কাদা জল আর তাতেই সংকটে শিলিগুড়িতে খাবার জলের সংকট তিস্তার কাদা জলে, কারণ তিস্তার জল পরিশোধন করেই এই শিলিগুড়ির মানুষকে জল দেওয়া হয়। কিন্তু এমন পরিস্থিতি যে এই মুহূর্তে জল সংকটে ভুগছে 47টি ওয়ার্ড। দেখুন, ট্যাঙ্কার দেওয়া হয়েছে, বিভিন্ন জলের পাউচ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও মিটছে না, কারণ প্রচুর জল দরকার হয়। তিস্তার কাদা জলে এইভাবেই শিলিগুড়িতে সংকট। সরাসরি চলে যাব প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, কতটা জল লাগে? এখন কি একেবারেই পরিশোধন বন্ধ এবং সেই কারণে এই জল সংকট? একেবারে তাই, মানে যে পরিমাণ জল শিলিগুড়ি 47টি ওয়ার্ডে প্রতিদিনের প্রয়োজন, তার তুলনায় জল একই কম আসে। তার উপরে তিস্তায় জলশ্বাসের কারণে যেহেতু কাদা, একদিকে কাদা, অন্যদিকে পলি জমে গেছে, স্বাভাবিকভাবে ঘোলাটে জল আসছে, যা কিন্তু পানের অযোগ্য। আর তার জেরেই মানে যে পরিমাণ জল স্বাভাবিকভাবে আসতো শিলিগুড়ি পুরো এলাকায়, তার কিন্তু 1/3 জল আসছে এবং তাতেই কিন্তু বিপত্তি। 47টি ওয়ার্ডে কোথাও কিন্তু সেইভাবে জল পাওয়া যাচ্ছে না। গতকাল বিকালে খানিকটা জল মিলেছিল, তবে আধ ঘন্টার জন্য জল ছেড়েছিল এবং তার কিন্তু পর্যাপ্ত নয়। স্বাভাবিকভাবেই জল এই একই জ্যৈষ্ঠের গরম, সেই গরমে কিন্তু জলের হাহাকার। জল তো শুধু খাবারের জন্য নয়, এখানকার স্থানীয় মানুষদের স্নান থেকে শুরু করে জামা কাপড় ধোয়া সবই কিন্তু এই পৌরসভা জলের উপর নির্ভরশীল। আর যেহেতু এখানে ফ্ল্যাট আবাসনের সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই কিন্তু এই জলের ক্রাইসিসটা আরো বাড়িয়ে তুলেছে। একদম তিস্তার রুদ্রমূর্তি গত কয়েক বছর ধরে, এবছরও তিস্তার রুদ্রমূর্তি, প্রাকৃতিক দুর্যোগ সিকিম জুড়ে, আর সেই তিস্তার কাদা জলে বিপর্যস্ত শিলিগুড়ি। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, দেখুন। 3 দিন ধরে জলের খুবই কষ্ট, জল নাই। কালকে বিকালে ছিল অনুপযোগী জল, খাওয়ার মতো না। খাওয়া কেন, বাথরুমও বন্ধ করা যাবে না এই জল দিয়ে, এত বাজে জল দিছিল। খুবই খারাপ। বিকল্প কি করছে? বিকল্প ওই 1-2টা জায়গায় দিছে, তাও ভিড়, প্রচন্ড ভিড়, জল লিমিটেড। এত বড় ওয়ার্ড, এত বড় শিলিগুড়ি, তাও ঠিক মতো অ্যালাউন্স করে নাই, মানুষ কনসাস নাই। জায়গায় জায়গায় ওয়ার্ডে 2টা করে টাঙ্কি দেখ, হ্যাঁ, দিলেও একটা সমস্যা মেটে। 60-এরও বেশি ট্যাঙ্ক দেওয়া হবে, জলের ট্যাঙ্ক, এবং পাউচ, কয়েক লক্ষ পাউচও দেওয়া হবে, এরকমই দাবি করলেন মেয়র গৌতম দেব। যদিও মেয়র ব্যর্থ বলে অভিযোগ করছেন বিধায়ক শঙ্কর ঘোষ। 33টা ট্যাঙ্ক আমাদের কাজ করছে পিএইচি থেকে, এবং আমাদের পিভিসি ট্যাঙ্ক আরো 25টা আমরা নামাচ্ছি। কাল পরশু থেকে 1.5 লক্ষ পাউচ জল আর 35, 25 + 3 এই ট্যাঙ্ক দিয়ে আমরা জলটা দেব। আর আরেকটা আমরা নতুন পন্ড বানাচ্ছি, ওয়াটার সাপ্লাই স্কিমের 2nd ফেজে ধরা আছে, সেই কাজটা শুরু হবে, আরো 3 মাস লাগবে। রেডি হয়ে গেলে সেখান থেকেও আমরা আরো অতিরিক্ত জল পেতে পারবো। এর আগেও আমি বলেছি যে বর্তমান মেয়র বোর্ড পরিচালনা পরিষেবা দিতে তিনি অক্ষম। দ্রুত শিলিগুড়ি শহরের পানীয় জলের সমস্যা দূর করবার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কর্পোরেশনকে গ্রহণ করতে হবে, এবং কবে নাগাদ এই জল সরবরাহ স্বাভাবিক হবে এই ব্যাপারেও ওনাদের একটা ধারণা মানুষের কাছে দেওয়া উচিত। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিধানসভায় বিষয়টি তুলব। তবে বিরোধীরা এখনো বসে নেই, কারণ বিজেপি এবং বাম একসঙ্গে আজকে পুরসভার সামনে বিক্ষোভ দেখালো। এমন বিক্ষোভ, পুরসভার গেট ভেঙে গেল, কারণ ঢোকার চেষ্টা ভেতরে। তিস্তার কাদা জলে শিলিগুড়িতে জল সংকট, খাবার জল সংকট, আর বিরোধীরা বলছে, পুরসভার বিরুদ্ধে অভিযোগ করছে, পুরসভা ব্যর্থ বলছে, আর এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি চলে যাব আরো একবার পার্থর কাছে। পার্থ, বিরোধী দল কি কোনো বিকল্প কথা বলতে চাইছে? বিকল্প কিছু আছে?
চলছে? কারণ এই তিস্তার কাদা জল হলে পরিশোধন বন্ধ হয়ে যাচ্ছে। একেবারে তাই, বিরোধীদের যেটা দাবি কার্যত আজ বাম এবং বিজেপি একসুরে কিন্তু সে দাবিটা করেছে। কেন আগাম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন গত বছর আমরা দেখেছি এই মে জুন মাসেই কিন্তু জলের তীব্র হাহাকার তৈরি হয়েছিল শিলিগুড়িতে। এবারও গত বছর সেই একই পলি জমার কারণেই কিন্তু জল সরবরাহ বন্ধ করে দেয় পুরসভা। আবারও কিন্তু একই সমস্যা। কেন পুরসভা এই গত এক বছরে কেন বিকল্প ব্যবস্থা করলো না, সেই দাবি তুলেছে। আর সেই কারণে তারা মেয়রের ব্যর্থ বলে, তৃণমূল পরিচালিত পুরসভার ব্যর্থ, এই দাবি তুলেই কিন্তু আজ খালি কেউ হাড়ি, কেউ বা জলের বালতি নিয়ে তারা কিন্তু আজ বিক্ষোভ দেখায়। বাম এবং বিজেপি তারা পুরসভা গেটের বাইরে যদিও কিছুক্ষণ আগেই পুরসভার মেয়র গৌতম দেব তিনি বললেন একটা বিকল্প তৈরির এখনো পর্যন্ত চেষ্টা চলছে। আগামী দিনে হয়তো এই রকম পরিস্থিতি হলে জল সংকট তৈরি হবে না এতটা। দেখা যাক তিস্তা রুদ্রমূর্তি কবে আর মেটে তিস্তার জল সংকট এবং জলের কাদা এবং তার সঙ্গে শিলিগুড়ির জল সংকট।